হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। দেখো এখন অনেকটাই রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন 6:30 বাজে। ভেবেছিলাম ভিডিও স্টার্ট করবো না, মন মেজাজ একদমই ভালো ছিল না। যাই হোক, কোনো একটা বিশেষ কারণে তো ভাবলাম সবার সব কিছুই যখন চলছে, আমার ভিডিওটাই বা কেন বাদ যাবে। তো তাই এখন শুরু করলাম। তো আমাদের এখন পিকনিক চলছে। আজকে শুক্রবার, কত তারিখ? 10 তারিখ হয়তো বা জানুয়ারির। তো আজকে আমাদের পিকনিক হচ্ছে। তো চলো, পিকনিকে কে কী কাজ করছে। এতক্ষণ ধরে লাইট ঠিক করতে লেগে গেল। অনেক ওদেরকে দিয়েছি কিছু কিছু কাজ, আর বড় যারা তারা তো ঘরে সব কি করছে। তো চলো দেখি পিকনিকের ওখানে কি হয়। এ বৌদি, একটু হাইটাই কিছু বলো। হাই বৌদি মাংস বাচ্ছে। সব থেকে কঠিন কাজই বলা যায় এই ঠান্ডার মধ্যে। ও মাসি মাংস বাচ্ছে, এখন ধুতে যাবে। আর এরা দুজন পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে। হাই এরা দুজন জমজ না, কিন্তু ড্রেস পরেছে বলে এবার ভেবে না জমজ এরা। এই যে দেখো পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, এরাও জল খাচ্ছে। এখনো আমি কাজে নামিনি, আর এই বৌদিও কাজে নামেনি। বৌদি এমা, ওরা এখনো কাজ করছে না, ওদেরকে এখন ডেকে আনতে যেতে হবে। তো এই যে দেখো লাইটের ব্যবস্থা করা হয়েছে দেখো, আর আমাদের উনান দেখো, জানি না কত জ্বলবে না জ্বলবে, কিন্তু এরকমই ব্যবস্থা করা হয়েছে আপাতত। আর অরূপ কারেন্টের কাজ করতে করতে ভুলভাল করে ফেলেছে। এখন আবার ঠিক হয়েছে। এরা কিন্তু পিকনিকে আছে, কিন্তু পিকনিকে কোনো কাজ না করে এরা ফোন দেখছে। এই যে দেখো, আরে সেজেছে দেখো এই ভিডিওটা। আর এরা ভিডিও নিয়ে এখন কি সমস্যায় পড়েছে, তাই কাজকর্ম বাদ দিয়ে দিয়েছে। শীত ওরই লেগেছে একটু আগে, একদমই শীত লাগেনি, এখন আবার বেশি পরিমাণে লেগে গেছে। আর এইদিকে একজন পিকনিক খাবে কিন্তু কোনো কাজ করছে না, এই যে বসে আছে, তাই না বলো? হ্যাঁ, একজন শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। এই যে আমাদের দুজনের ডিউটি। আচ্ছা চলো, আমি এখন যাই, সবাইকে ডাকাডাকি কমপ্লিট। এবার দেখি কাজে লাগি, কি কাজ আছে বাকি আমার জন্য। আগে আবার বন্ধ করে দিছিলাম, আবার চালাই। তাও আমাকে দিয়ে কাজ করাচ্ছে। একদম ভালো না, কি কাজ করি নাই, কি মশাই। এটা ভালো না, একদম ভালো না, পচা সবাই। আর এই যে দেখো, এইদিকে দেখা, এই যে দেখো আমাদের টিফিন। আমরা কিন্তু অল্প টাকার পিকনিকে তবুও টিফিন ছাড়িনি। দেখো সিঙ্গারা, এবার আমরা সবাই মিলে সিঙ্গারা খাবো। এত ধোয়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। এই যে কড়াইয়ে গাজর দিয়ে দেওয়া হলো ভাজার জন্য, কিছু দেখা যাচ্ছে না ধোয়ার। আর এই যে ভাত ঢেলে দিতে পারবো না, তো দেখো ঢেলে দাও আস্তে করে। আরেকটা গামলা নিয়ে আসো, ঢেলে দাও। এই তোকে বাড়িতে কোনো গামলা? তারপর দেখো এই যে মাংসটা ধুয়ে আনা হয়েছে, সেটা জল টল যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আর একবার ঠিকঠাক করে নিয়ে মশলাগুলো মাখিয়ে নেওয়া হবে। আর এদিকে দেখো মামের বেঁধেছে ঝগড়া। এই যে হচ্ছে যে জ্যাকেট পরা, ওইটা হচ্ছে ঝুম্পাদির মেয়ে, আর এই যে উনানের ধারে বসেছে ওইটা ঝুম্পাদি। তো মামের ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে, চলছে। তো আর কি করা যাবে, এই নিয়েই আমাদের চলতে হবে। আর মাংসটাও ম্যারিনেট করে রাখা হবে এবার। নাকি কে বলি তো চালালাম গো, কেটে দিও। একটু অল্প করো। আলু ভাজা হচ্ছে মাংসের। রাধুনি পাল্টে গেছে। এই যে দেখো তুলছি। এখন আপাতত এই কয়জনই আছি। আর এই যে এগুলো সব ঢাকা ঢাকা দেওয়া আছে, দেখা চুমকি সব রাইসের জন্য ভাজা করা আছে। এই যে বিন আর গাজর ভাজা, এটা ফুলকপি। এটা কি গরম নাকি গো? এইটা তুলে দেখাতে হবে না। ওই যে উনানের ধারে বসেছিলাম, কিন্তু আমার দ্বারাই কি আর উনানে জাল দেওয়া রান্না করা একসাথে হয়? এমনি কাজে অষ্টরম্ভা আমি। তো ওই জন্য বললাম যে পরে আমি ভয়েস দিয়ে দেবো, এখন কি বলতে কি বলে ফেলবো তার ঠিক নেই। তো সেই কারণে আমি করছিলাম। মাংসটা দেওয়ার পরে কড়াইটা ভর্তি হয়ে গেছিলো, তখন আমি উঠে গেছিলাম। তো মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এবার রাইসটা মিক্সিং হচ্ছে। আর এই যে দেখো বড় পিকনিকের সদস্য এসে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এর মধ্যে দেখো প্রথমে কয়েকটা রাইস দিয়ে তার মধ্যে ভাজাগুলো ঘি আর বিরিয়ানি মশলা এনেছিল, ও ওর ফরমাজি মতোই করেছে। আমরা কিন্তু বিরিয়ানি মশলা দিই না রাইসে, তো ঝুম্পাদি যেহেতু করেছে ওর মতো করেছে। এরপর একটুখানি মিশিয়ে নেওয়া হচ্ছে। তো
তো আমি বললাম একটু ঝাঁকিয়ে নাও, তাহলে রাইসের চালগুলো ভাঙবে না, মানে ওই মেশাচ্ছিল। তো যাই হোক, চালটা একটু শক্ত হয়ে গেছিলো, অনেকটা টাইম মানে বেড়ে রেখে দিয়েছিল, তো ঠান্ডা করে বলেছিলাম অতটা ঠান্ডা করিস না। তো ওভারঅল ঠিকই আছে, সবাই মিলে করেছি। আর এই যে দেখো চিকেনটা, কালারটা দেখেছো, চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। তো রাইস, চিকেন আর মিষ্টি ছিল লাস্টে, গুড়ের রসগোল্লা। তো আমি সবাই খেতে বসে গেছিলো, আমি হচ্ছে লাস্ট, আমার মাও লাস্ট। আমার মাও কিন্তু পিকনিকে ছিল। এই যে বৌদি দেখো, সবাই মিলেই খেতে বসেছে, এদিক সেদিক মিলিয়ে। আমিও খেতে বসে গেছিলাম পরে। তো ওই যেটা নিলাম সেটাই তো আমি খেতে বসেছিলাম। এই যে দেখো, আর বাটিতে বাটিতে চিকেনগুলো বেড়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের পিকনিকের সিস্টেম, খেতে পারুক না পারুক সবাইকে সমানভাবে দিয়ে দেওয়া হয়। আর এই যে দেখো রাইস আর মাংস লাস্ট পর্যন্ত। তো পিকনিকটা কিন্তু বেশ জমে গেছিলো, আর ওই বাড়িতে থাকলে এমনি মজাটাই আলাদা। তো টাটা সবাইকে।